কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার ৩ নং করগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মোহাম্মদ নাদিম কর্তৃক ভিজিএফের চাল আত্মসাৎ এবং সাধারণ জনগণ তার প্রতিবাদ করায় তাদের উপর অতর্কিত হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে ইউনিয়নবাসী। সোমবার দুপুরে উপজেলার ৩ নং করগাঁও ইউনিয়ন পরিষদের সামনে করগাঁও বাজারে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, ঈদ উল ফিতর উপলক্ষে ইউনিয়নের হতদরিদ্রের জন্য ভিজিএফ চাল বিতরণে প্রতিজনকে 10 কেজি চাল বরাদ্দের কথা থাকলেও সেখানে 8 কেজি করে দেওয়া হয়েছে। ইউনিয়নবাসী তার প্রতিবাদ করলে আমাদের উপর অতর্কিতভাবে আওয়ামী লীগের দোসর চেয়ারম্যান ও তার সহযোগী লোকজন সাধারণ মানুষের উপর হামলা করে বলে অভিযোগ করেন বক্তারা। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড, where destiny matches eventually. তারা অভিযোগ করেন, চেয়ারম্যান একজন আওয়ামী লীগ নেতা। আওয়ামী লীগের আমল থেকেই সে ইউনিয়ন পরিষদকে দুর্নীতির আখড়ায় পরিণত করেছে। ইউনিয়নবাসী নিরপেক্ষ তদন্তের মাধ্যমে চেয়ারম্যানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। মানববন্ধনে বক্তব্য রাখেন কটিয়াদী উপজেলার বিএনপির সম্মানিত সদস্য ও করগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আখমা সিদ্দিক দুলাল, কটিয়াদী উপজেলার বিএনপির সহসভাপতি ও করগাঁও ইউনিয়নের বিএনপির সভাপতি সাবেক চেয়ারম্যান শরাফউদ্দিন লস্কর পারভেজ, করগাঁও ইউনিয়নের বিএনপির সাংগঠনিক সম্পাদক আরমান ভুইয়া, বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য রফিকুল ইসলাম, 6 নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ লাল মিয়া, ইউনিয়ন বিএনপির কৃষক দলের আহ্বায়ক মফিজউদ্দিন সহ অনেকে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।